أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ ওহে ঈমানদারেরা আমি তোমাদের উপরে রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করেছি। এখানে আয়াতের মুহাজির ইয়া আইয়ুহান নাস শব্দটা আসে নাই বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা। তাহলে সিয়াম ফরজ করা হয়েছে কেবলমাত্র ঈমানদারদের উপরে। প্রকৃত অর্থে যারা ঈমানদার তারা এই মাহে রমজানুল মুবারকে আল্লাহর এই বিধান সিয়াম তারা পালন করবে। যারা ঈমানদার নয় তারা এই সিয়াম পালন করবে না। যাদের কাছে বোঝা মনে হয়, বিপদ মনে হয়, আপাদ মনে হয়, কিছু মানুষ আছে সমাজে মাহে রমজানুল মুবারককে তাদের কাছে আপাদ বিপদ মনে হয়, সমস্যা মনে হয়, ঝামেলা মনে হয়। কারণ এই মাসটা কিছু নিয়ম নীতি অনুসরণ করেই চলা লাগে আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, ঈমানদারদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক ফরজ করেছেন। আমাদের মতন আমরা যে ঈমানদার, আমরা কখন ঈমান যায় আর কখন ঈমান আসে এটা আমরা বুঝি না। কারণ আমাদের ঈমান এতই দুর্বল, অনেক সময় 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময় আমরা ঈমান বিক্রি করে ফেলি। আর এটা হয় সবচেয়ে বেশি ওই সময় যখন নির্বাচন আসে দেশে। নির্বাচন আসলে মানুষ 2, 5, 10 টাকায়, 50 টাকায়, 100 টাকায়, 500 টাকায় তারা তাদের ঈমান বিক্রি করে ফেলে। এইটা আমরা দেখতে পাই। কিন্তু সাহাবাই কিরামদের ঈমান এমন ছিল যে ঈমান তারা আনতে গিয়ে প্রয়োজনবোধে দুনিয়ার জাগতিক সকল কিছু তারা পরিত্যাগ করেছে, একটু দ্বিধাবোধ করেনি। অন্যায় অপকর্মের সাথে, অসত্যের সাথে তারা কখনোই আপোষ করেনি। এরকম ঈমানদার আমাদেরকে হওয়া দরকার। আর মাহে রমজানুল মুবারক এরকম ঈমানদার তৈরি করে। কেন? কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমাদের তাকওয়া অর্জন হবে। আর যে ব্যক্তি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সেই ব্যক্তি একজন পরিপূর্ণ ঈমানদার হিসাবে আখ্যায়িত হয়। বলছিলাম সাহাবায়ে কিরামদের ঈমান। আল্লাহর রাসূলের একজন সাহাবা আব্দুল উজ্জা আপন চাচার কাছে বলতেছে, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, লোকটা কেমন, লোকটা সম্পর্কে আপনার ধারণাটা কি। ভাতিজা আব্দুল উজ্জা চাচার কাছে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, চাচা বললেন, আমি স্বীকার করি তিনি একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মতন ভালো মানুষ
আমার নজরে পড়ে না। অবশ্যই সে একজন নির্ভেজাল আল্লাহর একজন নবী। ভাতিজার সামনে চাচা এই কথাগুলো স্পষ্ট করলেন। ভাতিজা এবারে বলতেছে, চাচা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি ঈমান আনবেন কিনা? তখন তিনি বললেন, আলু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। এই আয়াতের থিমস আইডিয়া বললেন যে না, আমি ঈমান আনব না। আমি আমার পূর্বপুরুষ থেকে যা পেয়েছি, আমার পূর্বপুরুষরা যেই ধর্মের উপরে, যেই আকীদার উপরে, যেই মতবাদের উপরে, যে আদর্শের উপরে তারা পরিচালিত হয়েছে, আমি সেই মতবাদ, সেই আদর্শের উপরেই পরিচালিত হব। আমি মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করব না। এই কথাটা চাচা স্পষ্ট জানিয়ে দিলেন। ভাতিজা এবারে বলতেছে, চাচা এতদিন যাবৎ পর্যন্ত আমি তোমার দিকেই লক্ষ্য করেছিলাম, আশা করেছিলাম যে আপনি আগে ঈমান আনবেন, তারপরে আমি ঈমান প্রকাশ করব। কিন্তু আপনি তো আপনার কথা ক্লিয়ার করলেন, সাফ জানিয়ে দিলেন যে আপনি ঈমান আনবেন না। তাহলে এবারে আমার কথাটা আপনি শুনুন। ভাতিজা বলতেছে, চাচা আমি আপনার সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্পষ্ট ঘোষণা করলাম, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। চাচা বলতেছে, ভাতিজা তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? বলল, না আমি জানি না। চাচা বললেন, তোমার জাগতিক যত সম্পত্তি আছে, সম্পদ আছে, সব আমারে দিয়ে দেওয়া লাগবে। ভাতিজা সাথে সাথেই তিনি দিয়ে দিলেন, একটু দেরি করেননি। চাচা আবার বলতেছে, ভাতিজা এখানেই শেষ নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, এগুলো আমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা সাথে সাথেই তা খুলে দিয়ে দিলেন, সাথে সাথেই খুলে দিয়ে দিলেন, একটু দেরি করেননি। 22 বছরের যুবক, বিবস্ত্র, উলঙ্গ, নিজের লজ্জা স্থান 2 হাত দিয়ে চেপে ধরে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মা যুবক ছেলেকে বিবস্ত্র দেখে নিজের 2 চোখ চেপে ধরেছেন, বলছে, বাবা তোমার এই অবস্থা কেন হয়েছে? সন্তান বলতেছে, মা ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার এই করুণ পরিণতি হয়েছে। কি চাও আমার কাছে? কিচ্ছু চাই না তোমার কাছে, একটা মাত্র কাপড় চাই। মা ঘরের মধ্য থেকে একটা কাপড় ছুঁড়ে মারলেন। কাপড়টাকে 2 খণ্ড করে এক টুকরা গায়ে দিলেন আর এক টুকরা পরনে পরলেন। একাধারে কয়েকটা দিন হেঁটে হেঁটে নবীদের দরবারে, মসজিদে নববীর সামনে বসা। মসজিদে নববীর থেকে বিশ্বনবী যখন বের হলেন, যুবককে দেখে বললেন, যুবক তোমার বাড়ি কোথায়? তোমার এই অবস্থা কেন? যুবক সব কিছু খুলে বললেন। নবীজি ভিতরে নিয়ে গেলেন, সুন্দর করে গোসলের ব্যবস্থা করলেন, জামা কাপড় গায়ে ধোয়ালেন, আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই সাহাবীর নাম পরিবর্তন করে দেওয়া হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে তোমরা কোরআনে কারীম শিক্ষা দাও। সাহাবায়ে কেরাম শিক্ষা দিতে শুরু করলেন। এত জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেন তিনি, সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে অবজেকশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে,
এই তেলাওয়াতের কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, সমস্যা হয় অন্য কাজ করতে। আপনি তাকে বলুন একটু যাতে আস্তে তেলাওয়াত করে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তাকে নিষেধ করো না, বরং তিনি ঈমান আনতে গিয়ে আব্দুলুজ্জা ঈমান আনতে গিয়ে পৃথিবীর জাগতিক সকল সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে গেছে। এটা ছিল সাহাবাই কেরামদের ঈমানের বৈশিষ্ট্য। তারা ঈমানকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর জাগতিক সকল সম্পদকে ছেড়ে দিতে একটু দ্বিধাবোধ করত না। আর আমরা আমাদের ঈমান হচ্ছে প্রয়োজনের তাগিদে 10 টাকা 20 টাকা 50 টাকার বিনিময়ে আমরা ঈমান বিক্রি করি, মাঝে মাঝে করি না। আর ওগুলো বেশি দেখা যায় ভোটের সময়। কিসের সময়? ভোটের সময়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাই কেরামদের এই ঈমানের তাগিদ দিয়ে, উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে আয়াতে কারিমা নাজিল করে বর্ণনা করেছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে। তার মানে কোরআন নাজিলের সময় যেই সকল মানুষগুলো রসুলের হাত ধরে ঈমান এনেছিলেন ওদেরকে কোরআনের ভাষায় সাহাবা বলা হয়। আর ওই সাহাবীদের মতনই ঈমান আনার জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দান করেছেন, আমাদের নির্দেশ দান করেছেন। এরকম ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম ফরজ করেছেন। গত সপ্তাহে সিয়ামের কথা বলতে গিয়ে আমরা এর মর্যাদা, এর বৈশিষ্ট্য, এর ফজিলত ইত্যাদি বিষয় সম্পর্কে কথা বলেছিলাম। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর এই সিয়াম শুধু তোমাদের উপরে নয়, অন্যান্য যত ধর্ম ছিল পৃথিবীতে এসেছিল, যত শরিয়া এসেছিল, ধর্ম নয়, ধর্ম তো একটাই পৃথিবীতে, যত শরিয়া এসেছিল সকল শরিয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম নামক বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে তৈরি করতে গিয়ে আমার আল্লাহ 13টা উপাদান ব্যবহার করেছেন। কয়টা? 13টা উপাদান ব্যবহার করেছেন মানুষকে তৈরি করতে গিয়ে। তার মায়ের কাছ থেকে এসেছে 4টা, পিতার কাছ থেকে এসেছে 4টা, 8টা। আর আল্লাহ তাআলা স্পেশালি নিজ হাতে আমাদেরকে দিয়েছেন 5টা। 8 আর 5 কত হয়? 13টা। এই 13টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, আমাদের সবাইকে তৈরি করেছেন। কিন্তু এর মৌলিক উপাদান হচ্ছে 4টা। এই 13টা উপাদানের মধ্যে মৌলিক উপাদান কয়টা? 4টা। সেই মৌলিক উপাদান একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে আগুন, আর একটা হচ্ছে বাতাস। এটা মৌলিক উপাদান আছে। আর মাটির মধ্যে এই উপাদানগুলো আছে। আপনি এক মুঠ মাটি নিয়ে মাটি গবেষণাগারে যে পরীক্ষা করে দেখেন যে এর মধ্যে এই উপাদানগুলো আছে। যত উপাদান আছে মানুষকে তৈরি করতে গিয়ে, এই উপাদানগুলোর মৌলিক আবার রোগ আছে। মাটির রোগ আছে, পানির রোগ আছে, আগুনের রোগ আছে, বাতাসেরও রোগ আছে। এই রোগগুলো সংশোধন করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু বিধান ফরজ করেছেন। ওই বিধানগুলো মানলে ওই রোগগুলো দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মাটির রোগ হচ্ছে কৃপণতা করা। একটা লোহা বা একটা কাঠ অথবা একটা পাতা অথবা অন্য কোনো জিনিস আপনি যদি মাটির উপরে দীর্ঘদিন ফেলে রাখেন, লক্ষ্য করে তাকিয়ে দেখবেন মাটি আস্তে আস্তে ওই জিনিসটা হজম করতেছে, গ্রাস করতেছে। এমনকি মানুষের দেহ পর্যন্ত মাটি গ্রাস করে ফেলে।
এজন্য মুসলমানরা এই মানুষের দেহটা মৃত্যুবরণ করার পরে কবর দেয়। জোরে বলেন ঠিক কিনা? কবর দেয়। কিছুদিন পরে যা দেখবেন মানুষের হাড় হাড্ডি সবকে মাটির সাথে মিশে গেছে। যে খাবাসিটা দিয়ে আসেন ওই খাবাসিটাও কি হয়, মাটি গ্রাস করে ফেলে। এই যে গ্রাস করা, এই গ্রাস করা হচ্ছে কৃপণতা করা, গোপন করে দেওয়া। এটা রোগ, মানুষ মাটির রোগ। আর এই গোপন করে দেওয়া এই রোগ সংশোধনের জন্য আল্লাহ তাআলা আমাদের শরীয়তে আমাদের উপরে একটা বিধান ফরজ করেছেন, তার নাম হচ্ছে জাকাত। তার নাম কি? জাকাত। জাকাতের আলোচনা হবে। অনেকেই রমজান মাসে জাকাত দেন, এ বিষয়টা আমরা রমজান আসতে করব। তাহলে মাটির রোগ হচ্ছে কৃপণতা করা, আর কৃপণতা তখনই মানুষ পরিবর্তন হতে পারে যখন জাকাত দেয়। কি দেয়? জাকাত দেয়। আর এই জাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করে কৃপণতার হাত থেকে মানুষদেরকে রক্ষা করেছেন। এটা হচ্ছে একটা উপাদানের, একটা রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম দিয়েছেন সেই নিয়মটা ফলো করলে ওইটার সংশোধন হয়ে যাবে। মানুষের মধ্যে আছে পানি। কি আছে? পানি। এক গ্লাস পানি এখানে ঢালেন, দেখবেন পানিটা এক জায়গায় স্থির থাকবে না। এক জায়গায় কি স্থির থাকবে না, ও চতুর্দিকে ছড়িয়ে যাবে। পানিটা এক জায়গায় স্থির থাকবে না, ও প্রবাহমান নদীর মতন চতুর্দিকে গ্রাস করবে, দখল করে ফেলবে। এই পানির এই রোগটা আছে, দখল করা। সেটা কি? লোভ। লোভ মানেই তো গ্রাস করা, নাকি? মানে সব কিছু কুক্ষিগত করা, এক জায়গায় নিজের জন্য সব নিয়ে নেওয়া। এই রোগটা মানুষের মধ্যে আছে এই পানি থাকার কারণে। এখন এই লোভ রোগ সংশোধন হবে কিভাবে মানুষের? এই লোভ রোগ সংশোধন করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম নামক বিধান ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সিয়াম থাকব, কিন্তু আমাদের চোখের সামনে হাজার রকমের হালাল বৈধ খাদ্য থাকবে না? থাকবে না? আমাদের বৈধ স্ত্রী থাকবে। দিনের বেলায় তা ভক্ষণ করা আমাদের জন্য জায়েজ না হারাম? রমজান মাসে দিনের বেলায় একজন সবল সুস্থবান বিবেকবান মানুষ খাদ্য গ্রহণ করা হালাল না হারাম? হারাম। আমি এর নিচেই নামলাম না, আরো ভাষা খারাপ দিয়ে বলা যেতে পারে, ভদ্র ভাষায় বললাম। যত বড় ব্যস্ততা থাক, রোজা ভঙ্গ করে দিনের বেলায় ভক্ষণ করা আপনার জন্য জায়েজ না। যদি জায়েজ হয়, কয়েকটা কারণে জায়েজ আছে, তার জন্য আপনাকে ফিদিয়া দেওয়া লাগবে, কাফফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কাফফারা দেওয়া লাগবে। তাহলে এই লোভ রোগ সংশোধন করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়াম নামক বিধান ফরজ করেছেন। আসেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই সিয়াম আমি শুধু তোমাদের উপরে ফরজ করিনি, অন্যান্য যত শরিয়া ছিল ওই শরিয়ার উপরে এই সিয়ামগুলো আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম। কিন্তু তার সিস্টেম পদ্ধতি ছিল ভিন্ন। সিস্টেম পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। ইসলামী শরিয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বর্ণনা করতেছেন, পৃথিবীবাসীর জন্য মারিয়ামকে মেয়েদের জন্য আদর্শ বানিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নাম করে একটা সূরা দিয়েছেন। নিসা মানেই হচ্ছে মেয়ে মানুষ। সব মেয়ে মানুষকে লক্ষ্য করে একটা সূরা দিয়েছেন, তার নাম হচ্ছে সূরাতুন নিসা। কিন্তু আলাদাভাবে শুধুমাত্র একজন নারীর নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল মারিয়াম। নাম কি? সূরাতুল মারিয়াম। তিনি আল্লাহর একজন নেককার বান্দী ছিলেন। পৃথিবীবাসীর জন্য তাকে বাছাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার কাছে সংবাদ পাঠানো হলো, তোমার গর্ভে সন্তান আসবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে মারিয়াম বলল, আমার সন্তান গর্ভে আসবে কিভাবে? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। হযরত জিবরাইল বললেন, এভাবেই হবে। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? বলেন, পারেন না? পারেন না? আল্লাহ পারে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 রকম পদ্ধতিতে মানুষ তৈরি করেছে। কয় রকম পদ্ধতি? 4 রকম পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন। 1 নাম্বার পদ্ধতি, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক থাবাতে 40 মণ মাটি এই দুনিয়ার বুক থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন সরাসরি মাটি দিয়ে। কি দিয়ে? স্ট্রাকচারগুলো বানালেন ফেরেশতারা, আর মুখমণ্ডলটা বানিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। কে বানিয়েছেন? হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের এই মুখমণ্ডলটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন পৃথিবীর অন্যান্য প্রাণীর চাইতে। এজন্য মানুষের চেহারা সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। তৈরি করলেন। তৈরি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানালেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে পদ্ধতি কয়টা হলো? এমনি সেরে যাবে, করা লাগবে না। পদ্ধতি হচ্ছে 2টা হলো। 3 নাম্বার পদ্ধতি, এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তার মা ছিল কিন্তু বাবা ছিল না। আর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে আমরা সবাই এসেছি মা এবং বাবার মাধ্যমে। ঠিক কি না? এই 4 রকম পদ্ধতিতে আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষ তৈরি করেছেন। মারিয়াম জিবরিলকে বললেন, সে কি কথা, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। গর্ভে সন্তান চলে আসলো। নারীদের জীবনের সবচাইতে বড় সতীত্ব হচ্ছে এইটা যদি না থাকে তাহলে তাদের কোনো মূল্য নাই। বিবাহর আগে কোনো পুরুষ যদি তাকে স্পর্শ করে তাহলে ওই নারীর কোনো কি মর্যাদা নাই, সম্মান নাই। সে তার সতীত্বকে হারিয়ে ফেলেছে। বাচ্চা ডেলিভারির সময় হলো। মারিয়াম সে সময় থাকতেন বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেম। এই যে বাইতুল আকসা যে মসজিদটা, এই মসজিদে তখন থাকতেন। কারণ তার মা ভূমিষ্ঠ হওয়ার আগে মানত করেছিলেন, আমার গর্ভে যে সন্তান হবে এই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি দান করে দেব। কিন্তু দেখলেন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলেন মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে হয়েছে। কিন্তু মেয়ে মানুষ মসজিদের খেদমতের জন্য দেবেন, ইতস্তবোধ হলেন। কিন্তু মানত তো করা হয়ে গেছে। মানত কি করা হয়ে গেছে? তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে তাকে দিয়ে দিলেন। মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে লাগলো। এদিকে আল্লাহ তাআলা মারিয়ামকে বাছাই করে নিলেন। সন্তান পেটে আসলো, গর্ভ খালাসের সময় হয়ে গেছে। মারিয়াম চিন্তা করলেন এখানে থাকা যাবে না, দূরে একটি জায়গায় আমাকে থাকতে হবে, যেতে হবে। তিনি হাঁটতে হাঁটতে নির্জন এলাকায় চলে গেলেন। এমন এক এলাকায় যেখানে কোনো মানুষ নেই। একটা শুকনা খেজুর গাছের কাছে মারিয়াম দাঁড়িয়ে গেলেন। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কি করব? অথচ এই মারিয়ামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাত থেকে সরাসরি দুনিয়ায় থাকা অবস্থায় খাবার সরবরাহ করতেন। মারিয়ামকে সরাসরি খাবার দিতেন। সরাসরি জান্নাত থেকে খাবার আসতো মারিয়ামের জন্য। আল্লাহ জান্নাত থেকে ওই সময় পাঠাতে পারতেন যখন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় শুকনো খেজুর গাছের কিনারায় বসে পড়েছে, হাঁটতে হাঁটতে নির্জন এলাকায়, এখানে থাকা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ফেরেশতা মারিয়ামকে বলল, এই শুকনা খেজুর গাছ একটু ঝাঁকি দাও। কি দাও? ঝাঁকি দাও, দেখবে পাকা পাকা খেজুরকে, অথচ কিন্তু শুকনা গাছ। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? আল্লাহ ওই জায়গায় ওই যে এমনি খাওয়াইলো, আর এই জায়গা নিয়ে এসে কষে ধাক্কা দিয়ে তারপরে পড়বে। আল্লাহ ওই জায়গায় জান্নাত থেকে আনতে পারতেন না? পারতেন না? কিন্তু তা করলেন না কেন? আল্লাহ এটার দ্বারা একটা জিনিস আমাদেরকে বুঝিয়েছেন যে পরিশ্রম করে খাও। কি করে খাও? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমার আল্লাহ বলেছেন, মানুষকে আমি তৈরি করেছি পরিশ্রম করে খাওয়ার জন্য। কিন্তু এই দেশে অনেক মানুষ আছে, এখন তারা পরিশ্রম করে খেতে রাজি না। তারা চেয়ারে বসে থাকবে আর হাজার রকমের জাল চতুর্দিকে ছিটিয়ে রাখবে, আর সন্ধ্যার সময় তার কাছে ওই টাকাগুলো আসবে। ঠিক কিনা? বুঝতেছেন তো আমার কথা নাকি? এরকম জাল অনেকেই পাতিয়ে রাখে, বিশেষ করে রাজনীতিকবিদরা এই কাজগুলো করে, যাদের পিছনের হাত খুব নোংরা। এইটা দখল, ওইটা দখল, সন্ধ্যার সময়ও কিন্তু ঠিকই ভাগ পায়। ঠিক কিনা? এই কাজগুলো তারা করে। আল্লাহ মানুষকে তৈরি করে বলছেন, আমি তোমাদেরকে তৈরি করেছি খাটনি করে খাওয়ার জন্য। হালাল খাও, কারণ হারাম মাল ভক্ষণকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। অথচ মারিয়াম সন্তান ডেলিভারি হবে, পেটের বেদনায় মারা যখন ডেলিভারি হয় তখন এরকম বেদনা হয়, চিক্কির মারতেছেন, আচার বিচিরি করতেছেন। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, গাছে ধাক্কা মারো। ধাক্কা দিলেন, পানি আসলো, হযরত মারিয়াম খেলেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেলিভারি করে ব্যবস্থা করে দিলেন, অটোমেটিক ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হয়ে যাওয়ার পরে মারিয়াম চিন্তা করতেছে, এই বাচ্চা আমি এখন কি করব? এই বাচ্চা নিয়ে যদি আমি মানুষের সম্মুখে যাই, তাহলে মানুষ তো আমাকে প্রশ্ন করে বসবে, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, তুমি এই সন্তান কোথায় পেলে? আমি কি বলবো? আর এই জায়গাতে এই সন্তান নিয়ে খোলামেলা জায়গায় থাকা যাবে না, আমাকে আমার নির্দিষ্ট এখানে নির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। মারিয়াম এই চিন্তা করে হাঁটতে শুরু করলেন। লোকের মাঝখানে যখন আসলো, আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের অন্তরের খবর জানেন না? জানেন না? মারিয়ামকে নোটিশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই নোটিশটা কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বললেন, মারিয়াম খাও, পান করো, চক্ষুকে জোড়াও। তুমি যখন সন্তান কোলে করে জনসম্মুখে যাবা, তুমি লোকদের যখন জিজ্ঞাসা করবে এই সন্তান কোথায় পেলে, এই সন্তান কার, তুমি কথা বলবা না, শুধু বলবা আমি রোজা আছি। কারণ ওই জামানার নিয়ম ছিল, রোজা থাকলে কথা বলা যেত। ও আইন যদি এখন থাকতো বাংলাদেশে, কোন তো বাঙালি জাতি রোজা হইতো সত্যি করে। ওরা 3 বেলা না খেয়ে থাকতে রাজি আছে, ঠিক না? কিন্তু কথা বন্ধ করতে রাজি না। আমাদের নেশার হচ্ছে এটা, যত কয় চুপ করো, আরো জোরে কথা কয়, ঠিক না? এটা হচ্ছে আমাদের নেশা। এই আইন যদি এখন থাকতো তাহলে একটা লোকের রোজা হতো না। মারিয়াম সন্তান নিয়ে ভিতরে গেলেন। লোকজন আজে বাজে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে লাগলো। কিছু মারিয়াম বলতেছেন না, শুধু ইশারা করতেছেন। কিছু যদি জানতে হয় তাহলে এই বাচ্চার দিকে, বাচ্চার কাছে জিজ্ঞাসা করো, কারণ এই তথ্য তো মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বারবার মুখ দিয়ে বলতেছে আমি কথা বলবো না, এরকম ইশারা করতেছেন আমি রোজা আছি। কিছু যদি শুনতে হয় তার কাছে শোনো। লোকজন বলতেছে তো বাচ্চা, ও কিভাবে আমাদের সঙ্গে কথা বলবে, কত ভূমিষ্ঠ হয়েছে কেবলমাত্র।
এই পৃথিবীতে নাবালক অবস্থায় একদিন বয়সে 4 জন বাচ্চা কথা বলেছে। কয়জন? ভূমিষ্ঠ হওয়ার পরেই 4 জন নাবালক বাচ্চা কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, তার একজন হচ্ছে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন মাত্র বয়স, লোকজন চতুর্দিক থেকে গালি দিচ্ছে, এ অবৈধ সন্তান, যার সন্তান কেন তুমি বহন করলে? তোমার মা তো খারাপ ছিল না, তোমার বাবা তো খারাপ ছিল না, তোমাকেও আমরা ভালো মানুষ মনে করতাম, তুমি এরকম কাজ কেমনি করলে? এই অবৈধ যার সন্তান নিয়ে আমাদের মাঝখানে তুমি কেমনে আসলে? এই কথা যখন লোকজন বলতেছিল, সমাজের লোকজন, জাতির লোকজন, বাইতুল মুকাদ্দাসের বড় বড় পাদ্রী যখন এই কথাগুলো বলতেছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি মায়ের স্তন পান করতেছিলেন। ডান হাতটা উঁচু করলেন, শাহাদত আঙুল উঁচু করে একটা বক্তব্য দিয়েছিলেন। আমার আল্লাহ ওই বক্তব্যটা কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা ছোট্ট একদিনকার বয়স বালক, এই ডান হাত উঁচু করে শাহাদত আঙুল উঁচু করে বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কোনো জারজ সন্তান না, আমি আল্লাহর বৈধ বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ও জাআলানি নাবিয়্যা, আর এই জামানার পয়গম্বর করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি সাধারণ কোনো লোক নয়, আমি একজন নবী। আমি একজন কি? নবী। লোকজন চারদিক যারা শুনল তারা তো একবারে কাজ, একবারে কি? ছোট্ট নাবালক সন্তান কথা বলতেছে। এইটা আমার বলার উদ্দেশ্য নয়, ঘটনা সামনে আসলো তাই বললাম। কিন্তু মূল মুখ্য বিষয় হচ্ছে এই যে মারিয়ামের শরিয়াতে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন যে রোজা থাকলে কথা বলা যাবে না, ওই আইন আমাদের সমাজে এখন কি নাই। হযরতে জাকারিয়া দেখলেন মারিয়ামের ঘরে আপন খালু, তিনি ঘরের মধ্যে যে দেখলেন মৌসুম ছাড়া বিভিন্ন ধরনের ফলমূল। মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম এই ফলগুলো তুমি কোথায় পেলে? এই ফল তো এই সময় হয় না। মারিয়াম বললেন, এই ফল জান্নাত থেকে ফেরেশতারা আমারে প্রতিদিন দিয়ে যায়। হযরতে জাকারিয়া দরজায় দাঁড়িয়ে, সাথে সাথেই তার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, মৌসুম ছাড়া আল্লাহ যদি মারিয়ামকে ফল খাওয়াতে পারে, তাহলে মৌসুম ছাড়া আল্লাহ তাআলা স্ত্রীর গর্ভে সন্তানও দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কারণ জাকারিয়ার তখনও ঘরে সন্তান হয়নি, প্রায় 100 বছর বয়স, তার স্ত্রী বন্দা, এখনো বয়স হয়নি, মানে সন্তান হয়নি, তার স্ত্রী বন্দা, 100 বছর প্রায় বয়স, এখনো সন্তান আসেনি। জাকারিয়া ওই ফল দেখে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি যদি মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারো, তাহলে মৌসুম ছাড়া আমার ঘরে সন্তানও দিতে পারো। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়া করে ফেললেন আল্লাহর কাছে। আল্লাহ সাথে সাথেই জাকারিয়ার দোয়া কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে জাকারিয়াকে সুসংবাদ দিল, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে। স্ত্রী এই কথা শুনে পর্দার আড়াল থেকে বাইরে এসে বলতেছে, কি ব্যাপার? আমি তো বন্দা, বুড়ি হয়ে গেছি, আমার আবার সন্তান হবে কিভাবে? বললেন, আল্লাহ চেয়েছেন এই রকমই হবে। হযরত জাকারিয়া বলে ফেললেন, তার নমুনা কি, বৈশিষ্ট্য কি, বুঝবো কিভাবে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে? ফেরেশতারা জাকারিয়াকে বললেন, তুমি 3 দিন রোজা রাখবা। কয়দিন? কিন্তু কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন কোরআনে কারিমে, ক্বালা রাব্বি জাআলনি আয়াহ ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। তুমি রোজা রাখবা 3 দিন, কিন্তু কথা বলা যাবে না।
তারপরেই তুমি দেখবা যে তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। তাহলে ওই শরিয়াতে ছিল রোজা থাকলে কথা বলা যাবে না। এ আইন আমাদের নাই। এ আইন থাকলে বাঙালি জাতির আপাতত রোজা হইতো না, সব করে ভেঙে দিত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রোজা রাখতেন। মেডিকেল সায়েন্স বলেছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন রোজা রাখার অভ্যাস করে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন না বেশি বেশি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে সুস্থতা দান করবেন। কারণ রোজা এমন একটি ইবাদত মানুষের শরীরকে সুস্থ রাখে। হযরতে দাউদ নবী একদিন রোজা রাখতেন আর একদিন রোজা ভাঙতেন। ওই শরিয়াতে 6 মাস রোজা থাকতো, একদিন রোজা রাখা লাগতো আর একদিন ভাঙা লাগতো। এই আইন ছিল। আমাদের যে শরিয়া প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, আমাদের শরিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 6 মাস রোজা দিয়েছিলেন। কয় মাস? আমাদের শরিয়াতে 6 মাস রোজা ছিল প্রথমে। কিন্তু 2টা ঘটনাকে কেন্দ্র করে এই রোজা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমাদের শরিয়াতে আরেকটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে এই রোজা রাখা লাগবে ইশার নামাজের আগে, মাগরিবের পরে ইশার নামাজের আগে সেহরি খাওয়া লাগবে। কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় তাহলে সে আর সেহরি খেতে পারবে না। ইশার নামাজের আগে তাকে সেহরি খেতে হবে, আর পরের দিন মাগরিবের ওক্ত ইফতারি করা লাগবে। এই আইনটাও যদি আমাদের জন্য থাকতো, অথবা 6 মাস রোজা থাকতো, তাহলে বাঙালিকে খুঁজে পাওয়া যাইতো রোজা। আল্লাহ ভালো, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, 2-1 লোক হয়তো পাওয়া যেত। অধিকাংশ লোকই রোজা রাখতো কে? আল্লাহ পরিবর্তন করেছেন 2টা ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় ভাইরা আমার, রোজা রাখার পরে খাদ্য যেমন গ্রহণ করা যায় না, স্ত্রীদের কাছেও বৈধ স্ত্রী হলো তাদের সাথে মেলামেশা করা যায় না, এটা হারাম। তাহলে রোজা রয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রেবেলা স্ত্রীর কাছে শুয়ে আছেন, হঠাৎ করে তার সাথে সহবাস হয়ে গেল। হযরত ওমর অচেতন অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করে ফেললেন। তিনি মেলামেশা করার পরে তার অন্তরের মধ্যে, তার বিবেকের মধ্যে বাধা লেগেছে। আল্লাহ তো নিষেধ করেছেন, আমার তো এই কথাটা মনে নাই। সকালবেলায় ফজরের পরে বিশ্বনবীর দরবারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার মা বাপের জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, আমার অপরাধ কি ক্ষমা হবে নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কি অপরাধ করেছো? হযরত ওমর বলতেছেন, এই কাজ আমি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে আমাকে জানান। কারণ নবীজি কোনো কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া। জোরে বলেন ঠিক কিনা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কিছুই বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছাড়া। আরেকজন সাহাবী মাগরিবের সময় ইফতারি করলেন, স্ত্রীর কাছে খাবার চাইলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী খাবার দাও। স্ত্রী বললেন, একটু অপেক্ষা করো, খাবারটা আমি একটু গরম করে নিয়ে আসি। তিনি চুলায় গেলেন গরম করতে। সাহাবী ক্লান্ত, সারাদিন কাজ করেছেন, ইফতারি করছেন, পানি মুখি দিয়ে কিছু খাবার খাওয়া দরকার। স্ত্রীকার খাবার চেয়েছেন, আনতে দেরি হয়েছে, এই কারণে তিনি বিছানায় ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। সাথে সাথেই ঘুম এসে গেছেন। স্ত্রী খাবার নিয়ে এসে দেখলেন যে স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে। তার জন্য আফসোস করলেন, হায় হায় তুমি কি করলে, এখন তো আর সেহরি খেতে পারবে না, এইভাবেই তো তোমাকে রোজা রাখা লাগবে। সাহাবী ওইভাবেই রোজা রাখলেন। পরের দিন সকাল 10টা বাজতে না বাজতেই তিনি ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ওই সাহাবীর স্ত্রী দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, তিনি ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি রোজা রাখেছেন এই অবস্থায়। এই 2টাকে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম পরিবর্তন করে দিলেন, ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম পরিবর্তন করে দিলেন,
তোমরা সিয়াম রাখবা, সুবে সাদেকের আগে খাবা, আবার পরের দিন সূর্য অস্তর পরে তোমরা ইফতারি করবা। সত্যি করে বলছি, এই আইন যদি আমাদের মাঝখানেও বলবৎ থাকতো তাহলে রোজাদার ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? প্রায় খুঁজে পাওয়া যেত না, পাওয়া যেত ইমানদার বেশি আছে। এত সহজ করে দেওয়ার পরও আমাদের সমাজের লোক রোজা রাখতে কে চায় না। আফসোস প্রিয় ভাইরা আমার, আমাদের শরিয়াতে 6 মাসের সিয়াম ছিল। 6 মাসের সিয়াম আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন মিরাজে গিয়ে। যেমন আমাদের শরিয়াতে প্রথমে 50 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি মিরাজে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত নামাজ করে নিয়ে এসেছেন। আর 6 মাস রোজাকে পরিবর্তন করে এই উম্মতের জন্য 1 মাস বরাদ্দ করেছেন। যে ব্যক্তি পুরো রমজানের 30টা সিয়াম ঈমান এবং ইহতিসাবের সঙ্গে আদায় করবে, তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরো 6টা মাস একাধারে সিয়াম রাখলে যে সওয়াব আপনার আমলনামায় লেখা হতো, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় কি হয়? লেখা হয়। আমরা আজকে আলোচনা এখানেই শেষ করে দিলাম।